ছোটবেলার আঙুল ধরার খেলা মনে পড়ে যাচ্ছে। কাকা জ্যাঠা মানে বড়রা, বাচ্চা আমাদের মুখের সামনে আঙুল ধরে বলতো, একটা আঙুল ধর, যদি ভালো আঙুলটা ধরতে পারো তাহলে একটা প্রাইজ পাবে, আর খারাপ আঙুলটা ধরলে কান ধরে দাঁড়াতে হবে, যে কোনো একটা ধরতে হবে। বুঝতেই পারতাম না কোনটা ভালো কোনটা খারাপ। একমাত্র যে আঙুল ধরতো সে জানতো যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বেখম কোনটা ঝুমুর। বুঝতেই পারছি না কোনটা আসল কোনটা নকল। একমাত্র আবির জানে সত্যিটা কি, ঝুমুর বেখম নাকি বেখম ঝুমুর, নাকি দুজনই এক। একমাত্র আবির জানে, আর রানা রায় চৌধুরী জানে চোখ কান খোলা রাখতে হবে। তুমিও তো বোকা নও রানা রায় চৌধুরী, চোখ কান খোলা রাখো। আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিছু একটা আমার পিছনে হচ্ছে, কিন্তু কিছুটাই ধরতে পারছি না। আমি যেন কাকে একটা দেখেছিলাম চালের ড্রামের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে রাখতে জল শুকানোর জন্য। হ্যাঁ, আমি বরং ওটাই করি। রান্নাঘরটা তো বসার ঘরের সামনে দিয়ে যেতে হয়, চালের ড্রামটা আমি ওখান থেকে আনবো কি করে? ভগবান, একটা উপায় বলে দাও ঠাকুর, আমি কি করবো এখন? কি করবো কি করবো? না না, আর কিচ্ছু করার নেই। আমার কপালে থাকলে ফোনটা নিজে নিজেই খুলবে, আর কিছু করার নেই। বিশ্বাস করো আবির, আমিও কিছুতেই তোমাকে বুঝে উঠতে পারছি না তুমি এক্স্যাক্টলি কি চাইছো। আচ্ছা, তুমি নিজেও একবার ভেবে দেখো যে আমার ভাবনাটা ভুল কিনা। রাইট নাও আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত পেখমকে খুঁজে বের করা। আর পুলিশও আমাদের ইনফর্ম করে দিয়েছে যে পেখমের লোকেশনটা তোমাদের বাড়ির আশেপাশে কোথাও। এটা জানার পর তো তোমার পেখমকে আরো তৎপরভাবে খোঁজা উচিত, তাই না? আবির, তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না যে পেখমের লাইফ নিয়ে তোমার কোনো হেলডোল আছে না নেই, বরং তুমি অনেক বেশি কনসার্ন ঝুমুরকে নিয়ে। আমি নোটিস করেছি। আবির প্লিজ প্লিজ আমাকে সবটা ক্লিয়ারলি বলো। আমি কিন্তু সবটা ক্লিয়ারলি জানতে চাই। প্লিজ প্লিজ টেল মি। কৌশিকী তার মানে আমাকে আর ঝুমুরকে লক্ষ্য রাখছে, কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি। ওকে যেভাবেই হোক বোঝাতে হবে ওর ভাবনা ভুল। আবির এমন ভাব করছে যেন ঝুমুরকে চোখে হারাচ্ছে, তাকে শাড়ি কিনে দিচ্ছে, সাজগোজের জিনিসপত্র কিনে দিচ্ছে, যখনই চান্স পাচ্ছে ওর আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। এসব দেখে আমারই সন্দেহ বাড়ছে, কিছু একটা তো আছে এর পিছনে, কিছু একটা রহস্য আছে। আচ্ছা, একটা পরীক্ষা করলে কেমন হয়? একটা সিম্পল পরীক্ষা, আর এই পরীক্ষাটা করলেই একেবারে জানতে পারা যাবে যে বেখম নাকি ঝুমুর, ঝুমুর নাকি বেখম। আর পরীক্ষাটা খুব শিগগিরই করা দরকার, দেরি করলে চলবে না। তা না হলে আবির বাজিমাত করে ফেলবে। কৌশিকী, তুমি আমায় ভুল বুঝছো। ঝুমুরের প্রতি আমার কনসার্নের একটাই কারণ ওকে আমি নিজে দায়িত্বে এই বাড়িতে নিয়ে এসেছি। ও ভালো মন্দ দায় আমার উপর, তাই আজ যদি ও কোনো সমস্যায় পড়ে তার দায় আমার উপর বর্তাবে। আমি চেষ্টা করছি যতটা ওকে ভালো রাখা যায়, এছাড়া আর কোনো ইন্টেনশন নেই আমার। আবির প্লিজ তুমি আমার কথাগুলো অন্যভাবে নিও না। আমি সরি, কিন্তু আমার না এই পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগছিল, আর আমি মনের মধ্যে কিছু পুষে রাখতে চাইনি, তাই আমি তোমাকে সবটা জিজ্ঞেস করে ফেললাম। সরি, কিন্তু দেখো আমি বুঝতে পারছি যে তুমি ঝুমুরকে এই বাড়িতে এনেছো, তার প্রতি তোমার একটা দায়িত্ব আছে, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। কিন্তু তুমি ঝুমুরকে নিয়ে এতটা ব্যস্ত যে
বেগমের বিষয়ে তোমার কোনো তাপ উত্তাপ নেই? এই পুরো ব্যাপারটা অদ্ভুত লাগাটা কি আমার কাছে অস্বাভাবিক নয় আবির? কৌশিকী, বেগমকে নিয়ে আমার মনের মধ্যে কি চলছে সেটা শুধু আমিই জানি। দিদিভাইয়ের বিয়ের মধ্যে যাতে কোনো সমস্যা না হয় তা নিজে কোনো রকমভাবে কন্ট্রোল করছি। আগেরবার দিদিভাইয়ের বিয়ের সময় একটা সমস্যা হয়েছিল, সবার মধ্যে একটা টেনশন ছিল। আমি চাই না সেটা আবার হোক। তাছাড়া বেগমের লাইভ, অভিতাজের কথা, পুলিশের কথা সব কিছু মিলিয়ে বেগমকে নিয়ে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা সারাক্ষণ আমার মাথায় চলছে। তুমি ভাবলে কি করে যে কেউ আমার থেকে বেশি বেগমকে নিয়ে ভাবতে পারে? সত্যিটা তুমি জানো সবার থেকে ভালো। আমি শুধু ওয়েট করছি ভালো করে দিদিভাই আর অভিরাজের বৌভাত আজকে হয়ে যাক, তারপর কাল থেকে আমি সব তোলপাড় করে দেব। সত্যি কথা বলতে আমার মনের মধ্যে একটা অপেক্ষা চলছে। আর আমার মনে হয় বেগম আবার একটা লাইফ করবে বা এমন কিছু করবে যাতে নিজের অস্তিত্বর প্রমাণ দিতে পারে। বেগমের আবারও কিছু করা তো উচিত। আর বেগম যদি সত্যি অপরাধীকে শাস্তি দিতে চায় তাহলে তার একটা ব্যবস্থা তো নিতেই হবে। কৌশিকী, তুমি তাড়াতাড়ি এসো। কোথায়? হ্যাঁ আসছি। আবির আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তুমিও তো যাবে, চলো। হ্যাঁ চলো না, আমি আসছি, চলো। ঝুমুরের ফোনটা কি অবস্থা এখন? ঝুমুরের ফোনে যে ছবিগুলো আছে সেগুলো তো দেখা দরকার। তার সাথে ঝুমুরকে ইমিডিয়েটলি বেগম সাজিয়ে একটা লাইভ করা দরকার, যেখানে কৌশিকীর মনে সন্দেহ এসেছে, রঞ্জন দত্ত রায়ের মনের মধ্যে সন্দেহ আসতে পারে যে ঝুমুরকে বেগম সাজিয়ে লাইভ করা হচ্ছে। এত রাতে ঝুমুর ঘরে নেই, তাহলে উনি গেলেন কোথায়? কোনো বিপদে পড়লেন না তো?